নমস্কার। আজ আমরা একটু মানব শরীরের ভেতরে ডুব দেব। আমাদের হাতে কিছু নোটস আর একটা টেক্সটবুকের অংশ আছে। বিষয় হলো রক্ত সংবহন। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা টপিক। বিশেষ করে এর একটা প্যাঁচালো দিক, মানে যাকে বলে দ্বৈত সংবহন। ঠিক। তো এই যে রক্ত আমাদের শরীরে ঘুরছে ধমনী শিরা দিয়ে, এর রাস্তাটা এত জটিল কেন? সোজা একটা পাইপলাইন হতে পারত না? মানে সেটাই বোঝার চেষ্টা করব আজ, তাই তো? একদম। আর এই জটিলতার কারণটাও কিন্তু দারুণ যুক্তিযুক্ত। দেখুন, শুরুতেই বলি, রক্ত তো নির্দিষ্ট পথেই চালে, মানে ধমনী আর শিরার মধ্যে দিয়ে। এদের গঠন প্রায় একই, তবে হ্যাঁ, কাজের জন্য একটু অদল বদল আছে। যেমন ধরুন, ধমনীর মাঝের স্তরটা ওই যে মাসল আর ইলাস্টিক ফাইবার দিয়ে তৈরি, ওটা বেশ পুরু, কারণ ওকে তো জোরে পাম্প করা রক্ত সামলাতে হয়। শিরার ক্ষেত্রে ওটা আবার একটু পাতলা। আচ্ছা, বুঝলাম। বেশ, এবার তাহলে ওই দ্বৈত সংবহনের কথায় আসি। দুটো পথ বললেন যেন? হ্যাঁ, দুটো মূল সার্কিট। প্রথমটা হলো যাকে বলে পালমোনারি সংবহন। পালমোনারি মানে ফুসফুস সংক্রান্ত। ঠিক ধরেছেন, আমাদের হার্টের ডান ভেন্ট্রিকল, মানে নিচের ডান দিকের কুঠুরি। সেখান থেকে রক্ত পাম্প হয়ে ফুসফুসীয় ধমনী দিয়ে সোজা ফুসফুসে যায়। কেন? মানে ফুসফুসে কি আছে? আরে ওখানেই তো আসল কাজ। ফুসফুসে গিয়ে রক্তটা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় আর ভরপুর অক্সিজেন নিয়ে নেয়, মানে একদম ফ্রেশ হয়ে যায়। ও, দারুণ ব্যাপার। তারপর সেই ফ্রেশ রক্তটা? সেই অক্সিজেন ভরা তাজা রক্ত আবার ফুসফুসীয় শিরা দিয়ে ফিরে আসে হার্টের বাম অ্যাট্রিয়ামে, মানে ওপরের বাম কুঠুরিতে। এই যে ফুসফুসে যাওয়া আর ফেরা, এই পুরো চক্করটাই হলো পালমোনারি সংবহন। আচ্ছা, এর মানে হলো সারা শরীরে পাঠানোর আগে রক্তটাকে ভালো করে অক্সিজেন দিয়ে নেওয়া হচ্ছে। একদম, এটাই নিশ্চিত করা এর কাজ। খুব জরুরি কিন্তু এটা। বুঝলাম। বেশ, তাহলে দ্বিতীয় পথটা কি? মানে এবার তো শরীরে যাবে? হ্যাঁ, এবার আসছে সিস্টামিক সংবহন। হার্টের বাম ভেন্ট্রিকল, মানে নিচের বাম কুঠুরি, এবার পাম্প করে ওই অক্সিজেন ভরা রক্তকে। সেটা মহাধমনী বা অ্যাওর্টা দিয়ে বেরোয়। অ্যাওর্টা মানে সবচেয়ে বড় ধমনীটা? ঠিক, সেখান থেকে শাখা প্রশাখা, মানে আরও ছোট ধমনী, আর্টেরিওল, আর একদম শেষে সূক্ষ্ম জালিকার মতো ক্যাপিলারি দিয়ে রক্ত পৌঁছে যায় শরীরের প্রত্যেকটা কোষে, প্রত্যেকটা টিস্যুতে। বাপরে, পুরো নেটওয়ার্ক! সেখানে গিয়ে কি করে? শুধু অক্সিজেন দেয়? অক্সিজেন তো দেয়ই, সাথে খাবার দাবার মানে পুষ্টি আর অন্যান্য জরুরি জিনিসপত্র সাপ্লাই দেয়। আর আসার সময় কোষগুলোর থেকে কার্বন ডাই অক্সাইড আর যত আবর্জনা মানে বর্জ্য পদার্থ, সেগুলো গুছিয়ে নিয়ে আসে। হা, পুরো একটা ডেলিভারি আর ক্লিনিং সার্ভিস। হ্যাঁ, অনেকটা তাই তো। সেই বর্জ্য জমালো রক্তটা তখন ছোট শিরা বা ভেনিউল, তারপর বড় শিরা হয়ে শেষে সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনাকেবা দিয়ে আবার হার্টের ডান অ্যাট্রিয়ামে ফিরে আসে। ওহ, এই বিশাল চক্করটাই তাহলে সিস্টেমিক সংবহন। একদম, এর জন্যই আমাদের পুরো শরীরটা সচল থাকে, পুষ্টি পায়, আবার পরিষ্কারও হয়। তাহলে এই দুটো পথ, পালমোনারি আর সিস্টেমিক, মিলেই হলো দ্বৈত সংবহন। আচ্ছা, কিন্তু নোটসগুলোই যেন আরও দুটো বিশেষ ব্যবস্থার কথা ছিল, একটা লিভারের সাথে, হেপাটিক পোর্টাল সিস্টেম, তাই না? হ্যাঁ, এটা একটা অসাধারণ জিনিস। ভাবুন, আমরা যা খাই তা তো হজম হয়ে অন্ত্রে শোষিত হয়। হ্যাঁ। সেই শোষিত রক্তে তো অনেক পুষ্টি থাকে, আবার ধরুন কিছু অবাঞ্ছিত জিনিসও থাকতে পারে। তো হেপাটিক পোর্টাল শিরা কি করে, ওই রক্তটাকে সরাসরি লিভারে নিয়ে যায়, অন্য কোথাও যাওয়ার আগে। মানে ডাইরেক্ট লিভারে? কেন? কারণ লিভার হলো আমাদের বডির একটা মস্ত বড় ফিল্টার আর প্রসেসিং ইউনিট। সে ওই রক্তটাকে ভালো করে চেক করে, দরকারি পুষ্টিগুলোকে প্রসেস করে শরীরে পাঠায় বা স্টোর করে। আর যদি কোনো টক্সিন বা ক্ষতিকর কিছু থাকে, সেগুলোকে আটকে দেয়। ঠিক, সেগুলোকে সাধারণ রক্তস্রোতে মিশে সারা শরীরে ছড়িয়ে পড়ার আগেই হয় নিষ্ক্রিয় করে, নয়তো বের করে দেওয়ার ব্যবস্থা করে। দারুণ একটা সেফটি মেকানিজম, বুঝলেন? সত্যি, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, আরেকটা ছিল করোনারি সংবহন, এটা কি? করোনারি, ওটা হলো হার্টের নিজস্ব সাপ্লাই লাইন। হার্টের নিজের জন্য? অবশ্যই। হার্ট তো বেচারা দিনরাত পাম্প করেই যাচ্ছে, ওর নিজের পেশিগুলোরও তো শক্তি দরকার, অক্সিজেন দরকার, তাই না? করোনারি ধমনীগুলো ঠিক এই কাজটাই করে, হার্টের পেশিতে একদম তাজা রক্ত পৌঁছে দেয়। আর সেখান থেকেও নিশ্চয়ই রক্ত ফেরে? হ্যাঁ, করোনারি শিরা দিয়ে সেই ব্যবহৃত রক্ত আবার হার্টের চেম্বারে ফিরে আসে। এটা হার্টের নিজস্ব ডেডিকেটেড সার্কুলেশন। বাহ,
মানে যে এত খাটছে তার নিজের দেখভালের জন্য একটা স্পেশাল ব্যবস্থা। এই পুরো রক্ত সংবহন ব্যাপারটা তাহলে মানে কি অসাধারণ ডিজাইন। তাই তো, সব মিলিয়ে দেখুন, ফুসফুসে রিফ্রেশমেন্ট, সারা শরীরে ডেলিভারি পিকআপ, লিভারে স্পেশাল চেকিং, আবার হার্টের নিজস্ব যত্ন, এই সব কটা পথ মিলেই আমাদের সচল রাখে। এই যে দ্বৈত সংবহন আর এই বিশেষ সিস্টেমগুলো, এগুলোর জন্যই আমাদের মতো জটিল জীব এত ভালোভাবে কাজ করতে পারে। তাহলে এই জটিলতাই আসলে সিস্টেমটাকে এত কার্যকর বানিয়েছে। দুটো প্রধান পথ, পালমোনারি আর সিস্টেমিক, আর সাথে লিভার আর হার্টের জন্য বিশেষ সংযোগ, সব মিলিয়ে একটা দারুণ কোঅর্ডিনেটেড নেটওয়ার্ক। একদম, এই সমন্বয়টা কিন্তু আমাদের টিকে থাকার জন্য ভীষণ জরুরি। দ্রুত অক্সিজেন দেওয়া, বর্জ্য সরানো, এই সব কাজ নিখুঁতভাবে করে বলেই তো আমাদের শরীরের চাহিদা মেটে। আচ্ছা, একটা প্রশ্ন আসছে মাথায়। আমরা তো লিভার বা হার্টের জন্য এই বিশেষ সংবহন দেখলাম। আচ্ছা, আমাদের ব্রেন বা ধরুন কিডনি, এরকম অন্য গুরুত্বপূর্ণ অঙ্গের জন্য কি মানে এরকম আরও সূক্ষ্ম, হয়তো এখনও আমরা পুরোপুরি জানি না, এমন কোনো বিশেষ সংবহন ব্যবস্থা থাকতে পারে? ভাবনার বিষয় কিন্তু। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। গবেষণা তো চলছেই। কে জানে ভবিষ্যতে হয়তো আরও কত কি জানা যাবে। সত্যি, এটা নিয়ে আরও জানার ইচ্ছে রইল। আজ তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ, নিশ্চয়ই।